ব্যাগ, পাত্রের ভিতরে গরম পানি, কুসুম কুসুম গরম, খুব মজা পাইতেছে। আমরা কুসুম কুসুম গরম পানি খেতে কিন্তু দেখি ভালো লাগে না। হঠাৎ যদি গরম পানি আয় কেমন লাগে, হাত তুলে দেবো না। ব্যাগ পাশে কি কুসুম কুসুম পানিতে আরাম পেয়ে বসে আছে, হঠাৎ পানি গরম হয়ে গেছে, ওই গরম পানিতে মুড়িয়ে মারা গেছে। দোষটা ব্যাঙের দোষ। মানে সময় মতো সে লাভ দেয়, আরাম করতে যাইয়া মৃত্যুবরণ করছে। আমরা তো মুসলমান, এখন একটা সময় আসছে, এই সময় যদি আমরা প্রতিবাদ না করি, এই সময় যদি আমরা জানান না দেই, এই সময় যদি আমরা কাজে না লাগাই, একটা সময় জালিম সরকার আমাদের উপরে চেপে বসবে, তখন আর কথা বলার কোনো সুযোগ থাকবে না। বিগত 17 বছরে আমরা দেখেছি ইসলামের কোনো প্রোগ্রাম করা যায় নাই, কোরআনের তালিম করা যায় নাই। বিভিন্ন জায়গায় হুজুরের একটা প্রোগ্রাম দিলে এর পিছনে গোয়েন্দা লাগাই দিছে, লাগাইছে কিনা? জি। আজকে সেই স্বৈরাচার সরকার আছে? নাই। যারা এই যুগে যুগে ইসলামের উপরে বর্বরতা, তালিম, জুলুম করেছে, তারা কিন্তু টেকতে পারে না। সম্মানিত উপস্থিত ভাইরা, আগামী দিন কোরআনের আইন শাসন হবে না কোরআনের বিপরীত যে আইন তা দিয়ে বাংলার জমিন শাসন হবে? 19 জুলাই সেটা সরওয়ার্দী ময়দান থেকে ঘোষণা আসবে। আমরা মনে করি এই সমাবেশে সবাইকে যেতে হবে, কারণ নামাজ পড়ে কপালে দাগ করে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। অনেকে বলে আমি কোনো রাজনীতি করি না, অনেক ভালো আছি। এটা হচ্ছে সবচেয়ে বড় শয়তান, কারণ রাজনীতি করা হলো ফরজ। সেই রাজনীতি কোন রাজনীতি? কোরআনের রাজনীতি। কোরআন দিয়ে জীবন গঠন করব, কোরআন দিয়ে সমাজ গঠন করব, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। সেই রাষ্ট্রে কোনোদিন দুর্নীতি হবে না। আমরা দেখেছি 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত বাংলার জমিনে দেশের টাকা বিদেশে পাচার করেছে ফখরুদ্দিন সরকার এসে, যে দুর্নীতি কমিশন দিয়ে সবাইকে গ্রেফতার করছে, কিন্তু ইসলামিক দলের কোন নেতা কর্মীকে গ্রেফতার করতে পারছে না, পারে নাই, কারণ তারা আল্লাহকে ভয় করছে। এই জন্য কোনো দুর্নীতির সাথে তারা জড়িত ছিল না। আমরা জানি মক্কাতে উহুদের যুদ্ধে যখন 1000 সাহাবী রওনা দিয়েছেন, তার ভিতর থেকে 360 জন সাহাবী অর্ধপথের থেকে রিটার্ন এসেছেন। কারণ কি? এর নেতৃত্ব দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই। সে রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু তার অন্তরে ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। সে এতদিন গোপনে গোপনে মুনাফিক ছিল, ওই উহুদের যুদ্ধের সময় সে প্রকাশ্যে মুনাফিক ঘোষণা হয়ে গেছে। সম্মানিত উপস্থিত ভাইয়েরা, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, নামাজের সাথে সাথে কি করতে হবে? একামতে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, মুসলমান বলে ঘোষণা করে, সে মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করবে, যদি তার দিলের ভিতরে আল্লাহর জমিনে একামতে দ্বীন প্রতিষ্ঠার জজবা না থাকে। তার বড় উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই। সম্মানিত উপস্থিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, মাসুম, আমানতদার, বিশ্বাসী, কিন্তু এই কোরআনের দাওয়াত দিতে যায়